হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আজকে আমি বানাবো স্পেশালি সূর্যর জন্য কুনাফা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যখন সূর্য আবদার করে তখন ওর জন্য আমি কিভাবে স্পেশাল কুনাফা বানাই সেই রেসিপি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমি আগে এক কাপ চা খেয়েছি, আর এখানে সূর্য এখন ব্রেকফাস্ট করছে। ও আজকে ব্রেকফাস্টে খাচ্ছে দুধ কলা রুটি। আমি যাব একটু বাহিরে, তাই ভাবলাম চট করে একটু ম্যাগি বানিয়ে নিই, কারণ খুব খিদেও পেয়ে গিয়েছে। যখন হাতে খুব বেশি টাইম থাকে না তখন আমি খুব ঝটপট এই ম্যাগিটা বানিয়ে নিই। জলটা জাস্ট একটু গরম হলে ওর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিই, আর দিয়ে দিই আমি 2-4টা কাঁচামরিচ আর কয়েক ফোঁটা তেল। এরপরে জল শুকিয়ে নুডলসটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা আর দিয়েছি প্রাণের হট টমেটো সস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, শর্টকাটভাবে ম্যাগি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। এখন আমি ম্যাগিটা খাবো, ফটাফট খেয়ে রেডি হয়ে নেব। বাসায় কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছে, তাই সেগুলো আনতে হবে। সো আমি আলমারি থেকে একটা ড্রেস বের করে নিয়েছি। সেদিন বাইরে ছিল প্রচণ্ড রোদ আর গরম, তাই আমি একটা সুতির ড্রেস পরে নিয়েছি। জাস্ট আমি ড্রেসটা পরে নিয়েছি আর চুলটা একটু বেনি করে নিয়েছি, দ্যাটস ইট। আর সেদিন যে পরিমাণ গরম ছিল, চুলটা আঁটোসাঁটো করে না বাঁধলে একদম গরমে অসহ্য লাগছিল। আর সাথে আমার পছন্দের একটা ম্যাচিং ব্যাগ নিয়ে নিয়েছি। সো লেটস গো। বাসা থেকে নেমে বেরিয়ে একটা রিক্সা পেয়ে গিয়েছি, তাই রিক্সায় উঠে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে, তাতেই বাহিরে এত রোদের তাপ, কি অবস্থা ভাবা যায়। রাস্তায় যে পরিমাণে পলিউশন, তাতে মাস্ক পরে না বেরোলে অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। আর তার মধ্যে তো আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে। আর এখানে বলতে বলতে আমি দোকানে চলেও এসেছি। দোকানে এসে দোকানদার কাকুটাকে আমি যা কিছু লাগবে সমস্তটা লিস্ট ধরিয়ে দিয়েছি। এবার কাকুর সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে ব্যাগে জিনিসপত্র ভরে দিচ্ছে। এখানে যা কিছু লাগবে সেগুলো কেনাকাটা শেষ করে আমি এখান থেকে বেরিয়ে একটু ফলের দোকানে গিয়েছিলাম ফল কিনতে, বাট সেখানে আর আমি কোনো রেকর্ড করতে পারিনি। 2 হাতে 2টো ব্যাগ ছিল, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। সো বাসায় এসে এখন শেয়ার করছি যে বাজার থেকে কি কি কেনাকাটা করলাম। ফার্স্টে আমি যেটা নিয়েছি সেটা হলো 1 প্যাকেট ডিপ্লোমা গুঁড়া দুধ। এরপরে নিয়েছি হলো 1 প্যাকেট বিরিয়ানি মশলা। সাথে নিয়েছি ড্যানিশ যে কনডেন্স মিল্কটা। একটা সয়া সসের বোতল নিয়েছি, একটা টমেটো সস নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, নিয়েছি পেস্তা বাদাম, আর নিয়েছি হলো ড্রাই কেক। এই ড্রাই কেকটা খেতে আমার ভীষণই ভালো লাগে। সাথে নিয়েছি কয়েকটা লেজের চিপস। চায়ের সাথে খাওয়ার জন্য নিয়েছি 2 প্যাকেট বিস্কিট, একটা নিয়েছি ডেইলি কুকিজ আর একটা নিয়েছি ম্যারিগোল্ড। আর নিয়েছি হলো 1 প্যাকেট সুজি, কারণ সূর্য মাঝে মাঝে সকালে সুজি দিয়ে রুটি খায়, তাই আমি এখানে সূর্যর জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি। ফলের মধ্যে আমি এখানে নিয়েছি শুধু কমলা আর মালটা। সূর্য কিন্তু মালটা আর কমলা একসাথে জুস করে দিলে সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। সো বাজার থেকে এসে আমি সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এবারে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমার অতিরিক্ত সোয়েট হয়। বাইরে থেকে এসে স্নান করে এখন একটু শান্তি লাগছে। ফেসে লাগিয়ে নিয়েছি ময়শ্চারাইজার, আর এখন একটু ক্যামেরাটা হাতে নিয়ে ঢং করে দেখছি যে আমার ফেসটা ঠিক কেমন লাগছে। ভেজা চুলগুলো নিয়ে একটু ঢং করছিলাম। বাট ইদানিং আমার একটু বেশি হেয়ার ফল হচ্ছে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি আর কি। যাই হোক, এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর মা বারবার ডাকছে ভাত খেয়ে নেওয়ার জন্য। সো এখন গিয়ে আমি তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলে আমি একটু ফল কেটে নিয়েছি সবার জন্য। শসা, মালটা, কয়েকটা কমলা। সো এখন এটা আমরা সবাই মিলে খাবো। আর সূর্যর জন্য আমি জুস বানিয়ে দিয়েছি, ও সেটাই খাবে। এগুলো খাওয়া শেষ হতে না হতেই সূর্য বায়না করছিল ও কুনাফা খাবে। সো যে কথা সেই কাজ। কুনাফা বানানোর জন্য যা কিছু লাগবে আমি সব কিছুই মোটামুটি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। কুনাফা বানাতে মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে সেমাই, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, একটা ডানো ক্রিম, চিনি, আর আমি বেশ কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম। সো ফার্স্টে আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে আমি জাল দিয়ে একদম 1/2 লিটার করে নেব। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর এক পর্যায়ে আমি কিছুটা দুধ তুলে রাখছি একটা বাটির মধ্যে, কারণ এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিক্স করব। আমি এই বাটির দুধটার মধ্যে 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করেছি।
আমি এবার একটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। হালকা ভেজে এবারে আমি প্যাকেটের লাচ্চা সেমাইটা পুরোটাই দিয়ে দিলাম। সেমাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। লাচ্চা সেমাইয়ের মধ্যে আমার কাছে বোম্বাইয়ের এই লাচ্চা সেমাইটা অনেক ভালো লাগে। এই সেমাইয়ের স্মেলটা আমার কাছে ভীষণই ভালো লাগে। এবার কিছুটা ভাজা হয়ে গেলে আমি 1 কাপ মতো চিনি দেব এবং ভালোভাবে আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। চিনি ভালো করে মিশে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে রাখবো। এবার ক্রিম তৈরি করার পালা। জাল করে রাখা দুধে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি। এবারে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো আর দিচ্ছি ডানো ক্রিম। এটা প্রায় 1/2 কাপ পরিমাণে দিয়েছি। এই সময়ে দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার চুলায় দুধের প্যানটা নাড়তে থাকবো। দুধের এই মিক্সচারটা জ্বালানোর পরে ক্রিমে পরিণত হবে। ব্যাস, ক্রিম তৈরি হয়ে গেল। এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার ডেকোরেশন করার পালা। ভেজে রাখা সেমাইগুলো থেকে হাফ একটা সার্ভিং ডিশে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এবার সেমাইটুকু ভালোভাবে হাত দিয়ে উপরে চেপে দিচ্ছি। তারপর পুরো সেমাইটার উপরে আলতোভাবে সব ক্রিমগুলো ঢেলে দিলাম। এখন ক্রিমগুলো হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিব। আর এই ডেজার্টটা এত বেশি মজার যে সবাইকে ইমপ্রেস করা যাবে। এর আগে গত বছরের দিকে আমি একবার এই ডেজার্ট আইটেমটা বানিয়েছিলাম। তারপর থেকেই সূর্য মাঝে মাঝে আমাকে বলে এটা আবার একবার বানাও, আবার বানাও। সো এরপর আজকে আবার বানিয়েই ফেললাম। এখানে আমি বাদামগুলো সুন্দরভাবে ক্রাশ করে নিয়েছি। বাদামগুলো ছড়িয়ে দিলাম। ভিউয়ার্স, ট্রাস্ট মি, এটা খুবই 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 মজার একটা রেসিপি। রেডি হয়ে গেল স্পেশাল ডেলিশিয়াস কুনাফা। সো আমি এখন ফ্রাই প্যানের মধ্যে যে বাকি লাচ্চা সেমাইটুকু ছিল সেখান থেকে একটু সেমাই নিয়ে একটা কাপের মধ্যে ফার্স্ট লেয়ার করে দিচ্ছি। এরপরে সেকেন্ড মিক্সচার মানে ক্রিমের মিক্সচারটা দিয়ে ভালোভাবে আমি স্প্রেড করে নিচ্ছি। সো আমি এখন কুচি করে রাখা বাদামগুলো দিয়ে এর উপরে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। আপনাদের যতটুকু পছন্দ সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা বাদাম দিতে পারেন, আবার হাফ হাফ কোয়ান্টিটিতেও দেওয়া যাবে। তো কুনাফা তৈরি হয়ে গেল। এখন সূর্য আর মা খেয়ে বলবে আসলে কেমন হয়েছে কুনাফাটা খেতে। আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন।